বাংলাদেশে এরকম পলিটিক্যাল অ্যাসাসিনেশন আমরা অনেকবার দেখছি। এটা 75-এও আমরা দেখছি, আমরা পরবর্তীতে এটা জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি, তার সাথেও এটা আমরা হইতে দেখছি। কিন্তু কখনোই আমরা জাতি হিসাবে এই হত্যাকাণ্ডগুলো কিভাবে সংগঠিত হয়েছে, কেন সংগঠিত হয়েছে, এটার পিছনে কি রিজন ছিল, সেই জিনিসগুলো নিয়ে আমরা দেখছি যে কখনোই আসলে খুব একটা সম্মুখে কথা বলা হয় না। এক প্রকার ধামাচাপা দিয়ে রাখার একটা সংস্কৃতি বাংলাদেশে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এর ফলে আসলে কি হয়েছে, এর ফলে যেটা হয়েছে যে আপনার এই ঘটনাগুলোকে এটা রাজনৈতিক আবহর মধ্যে নিয়ে যাওয়ার জন্য এরকম পলিটিক্যাল অ্যাসাসিনেশন যে একটা প্রচণ্ড নেগেটিভ জিনিস, এবং এটা যে কোনো একটা স্বাধীন দেশে এটা যে খুবই মানে আপনি বলতে পারেন যে খুবই নিম্ন এবং খুবই বাজে একটা উদাহরণ হিসেবে একটা স্বাধীন দেশের স্টোরিতে থেকে যায়, এটা থেকে যাওয়ার একটা জায়গাটা অনেক বেশি নষ্ট হয়ে যায়। এবং এর ফলে কি হয়, কারণ যখন আপনি আসলে কেন ঘটছিল সেটাকে যখন আপনি সামনে আনবেন না, তখন যেটা হবে সেটা নিয়ে নানান রকম ডালপালা গজাবে, নানান রকম গুজব হবে। যেমন মনে করেন আমরা কি জানছি, বা আমরা যেহেতু আমরা জানি না আসলে কেন হয়েছে, আমরা কিন্তু অনেকেই জানি যে আমাদের যে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া উনি অনেক আর্মি অফিসার মারছে, এই জন্য আর্মি অফিসারদের রাগ, তাদের মধ্যে কয়েকজন বিক্ষুব্ধ হয়ে তাকে এসে হত্যা করছে। কিন্তু বিষয়টা কি এত সিম্পল? বিষয়টা তো নিশ্চয়ই এত সিম্পল না। এটার পিছনে নিশ্চয়ই আন্তর্জাতিক মহলের কোনো না কোনো যুক্ততা আছে, এটার নিশ্চয়ই দেশীয় এবং একটা মহলেরও এখানে যুক্ততা আছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে সেই জিনিসগুলোকে আমরা কখনো আসলে সামনে আনি না। এটা আমাদের আসলে ইতিহাস পাঠের একটা সবচেয়ে বড় সমস্যার জায়গা। যে আপনি দেখবেন যে আমাদের ইতিহাসের যে ঐতিহাসিক ঘটনাগুলো বা বিভিন্ন রকমের যে ঘটনা, বিভিন্ন রকমের বাঁকের মধ্য দিয়ে আমরা গিয়েছি, সেই জিনিসগুলো নিয়ে আসলে যথেষ্ট পরিমাণ তথ্য, প্রমাণ, উপাত্ত আমাদের এখানে নাই। এবং এটা না থাকার কারণে যেটা হয়েছে, আমাদের ইতিহাস পাঠটা হয়ে যায় অনেক কঠিন এবং অনেক কমপ্লেক্সের। মানে আমাদের ইতিহাস পাঠটাকে আপনি কোনো সরল রেখার মধ্যে আনতে পারবেন না, কারণ হলো এ ব্যাপারে কেউই আসলে সত্যিটা কি সেটা জানে না। ফলে আমরা আশা করি যে আগে কি হয়েছে না হয়েছে সেটা তো নিশ্চয়ই এখন আমরা এসে পরিবর্তন করতে পারবো না, কিন্তু যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি অন্যতম আসামি এই ঘটনার। ফলে তাকে আসলে কোর্ট মার্শালে দেওয়া, অলরেডি তিনি আমি যদি ভুল করে না দেখি তার বয়সও নাই আর্মি অফিসার হিসেবে থাকার, এবং তাকে গ্রেপ্তারও করেছেন ডিবি। ফলে আমার মনে হয় যে আর্মির কাছে তুলে দেওয়ার থেকে তাকে আসলে বাংলাদেশের আদালতে, বাংলাদেশের আদালত ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, সেইখানে আসলে তার রায়টা কার্যকর হওয়া উচিত।